প্রাণপ্রিয় কুতুবজুমকে একটি নিরাপদ এবং মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা। পরিবর্তনই জীবন, পরিবর্তনই সংস্কৃতি এবং পরিবর্তনই বিপ্লব। নিয়ান্ডারতালের যুগ থেকে বর্তমান প্রজাতির মানুষ এবং মেসোপটেমিয়া এবং বেবিলনীয় সভ্যতা থেকে বর্তমান সভ্যতা সব কিছু কিন্তু পরিবর্তন হয়েই এসেছে। ঠিক তেমনিভাবে নগর রাষ্ট্র থেকে হয়ে বর্তমানে রাজনৈতিক ক্ষেত্রে যে গণতান্ত্রিক রাষ্ট্র, সেটার প্রবর্তন হয়েছে পরিবর্তনের মধ্য দিয়েই। আমাদের তরুণ সমাজরা পরিবর্তন করছে আমাদের দেশকে, আমাদের সমাজকে, সর্বোপরি আমাদের রাষ্ট্রকে। ঠিক তেমনিভাবে মহেশখালীতেও ব্যতিক্রম হচ্ছে না। আমাদের তরুণ প্রজন্মের এমন কতগুলো আইকন এখন উঠতেছে যারা ভবিষ্যতে রাজনৈতিক কর্ণধার হিসেবে বিবেচিত হবে। আজকে প্রিয় দর্শক, আমাদের সাথে এমন একজন ব্যক্তি আছেন যিনি কুতুবজুম ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী। নাম সাদ্দাম হোসেন আদিব। আপনার রাজনৈতিক পর্যায়ে আসার কারণটা কি? আমি যে ইউনিয়ন থেকে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, সেই ইউনিয়নটি হচ্ছে বাংলাদেশের পর্যটন রাজধানী আওতাধীন বাংলাদেশের একমাত্র সম্ভাবনাময়ী পাহাড়ি দ্বীপ মহেশখালীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরের কুলঘেঁষা একটি এলাকা, কুতুবজুম ইউনিয়ন পরিষদ। আমার রাজনীতিতে আসার অন্যতম উদ্দেশ্য হচ্ছে আমার প্রাণপ্রিয় কুতুবজুমকে একটি নিরাপদ এবং মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা। বাংলাদেশের একজন নাগরিক তার যে নাগরিক সেবাগুলা ইউনিয়ন পরিষদ থেকে হচ্ছে গ্রহণ করে এবং সুবিধা ভোগ করে। সেক্ষেত্রে প্রথমত হচ্ছে জন্ম নিবন্ধন। যেহেতু বঙ্গোপসাগরের কিনারায় হচ্ছে আমাদের এলাকা, বঙ্গোপসাগর অধ্যুষিত যেহেতু আমাদের এলাকা, সেক্ষেত্রে মায়ানমারের সীমান্ত হিসাবে টেকনাফ দিয়ে রোহিঙ্গারা আমাদের কক্সবাজারে প্রবেশ করে, কক্সবাজার থেকে মহেশখালীতে প্রবেশ করে। অনেক রোহিঙ্গা টাকার বিনিময়ে এখানে জন্ম নিবন্ধন করে এবং পরবর্তীতে এনআইডি কার্ড করে। প্রকৃত বাংলাদেশের যারা নাগরিক আছে তারা হচ্ছে ওই সেবা থেকে বঞ্চিত হয় এবং তারা বিভিন্নভাবে হয়রানির শিকার। ওয়ারিশ সনদের প্রয়োজন হয়, তখন ওয়ারিশ সনদ তুলতে গিয়ে অনেক সময় ইউনিয়ন পরিষদে অনেক রকম ভোগান্তির মধ্যে পড়তে হয়। এরপরে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে সামাজিক নিরাপত্তা কার্যক্রম। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমি কুতুবজুমে চেয়ারম্যান প্রার্থী হওয়ার পিছনে অন্যতম একটি কারণ হচ্ছে সামাজিক নিরাপত্তা যে কার্যক্রম বিষয়টা আছে। আমাদের কুতুবজুমে সামাজিক কোনো নিরাপত্তা নেই। বিশেষ করে সেখানে যেহেতু একটা বর্ডার এলাকা, সেখানে মানব পাচারকারীর একটা বিশাল একটা সিন্ডিকেট সৃষ্টি হয়েছে। সেখানে ফেরাবন নিধন করে সিন্ডিকেট করার জন্য বিশাল প্রভাবশালী তথাকথিত প্রভাবশালী রাজনীতিবিদদের একটা সিন্ডিকেট সৃষ্টি হয়েছে। সে কারণে এই যে সমাজের মধ্যে যে কোনো ছোটোখাটো দ্বন্দ্ব সংঘাতের মধ্যে দালাল শ্রেণী হচ্ছে সেটাকে পক্ষ বিপক্ষ করে সালিশের মাধ্যমে টাকা পয়সার লেনদেন করে থানার মাধ্যমে বিভিন্ন মানুষকে হয়রানি করতে চায়, রাজনৈতিকভাবে বিভিন্ন মানুষকে হয়রানি করতে চায়। সেক্ষেত্রে সবসময় একটি উত্তপ্ত পরিস্থিতি কুতুবজুমের মধ্যে বিরাজ করে, যেখানে যেগুলো প্রতিবাদ করার মতো মানে কেউ থাকে না। যখন কেউ সেগুলো প্রতিবাদ করতে যায়, তাকে বিভিন্নভাবে ব্লেম দিয়ে তাকে বিভিন্নভাবে রাজনৈতিকভাবে হয়রানি করে এবং পেশি শক্তির মাধ্যমে হয়রানি করে তার কণ্ঠকে রোধ করা হয় এবং তার অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে তাকে থামিয়ে দেওয়া হয়। আমি ব্যক্তিগতভাবে অনেকগুলো সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলাম। বিশেষ করে আমি সেভ দ্য নেচার অফ বাংলাদেশ কক্সবাজার জেলার ভাইস প্রেসিডেন্ট এবং মহেশখালী উপজেলার সাংগঠনিক সম্পাদক, এবং একটি মানবাধিকার সংগঠনের সঙ্গে আমি যুক্ত আছি, সেটা হচ্ছে হিউম্যান রাইটস মুভমেন্ট। আমি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কোপাউন্ডার। পাশাপাশি আমি কুতুবজুমের নাগরিক কমিটির ব্যানারে কুতুবজুমের মানুষের অধিকারের জন্য, কুতুবজুমের মানুষের কুতুবজুমের মানুষের পক্ষে ইনসাফ কায়েম করার জন্য আমি এবারে আগামী কুতুবজুম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি কুতুবজুমের মানুষের পক্ষে কথা বলার জন্য একজন চেয়ারম্যান প্রার্থী হিসাবে নিজেকে ঘোষণা করেছি।